প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে ইতালি। গেল ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে মারা গেছেন ৪২৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩,৪০৫ জনে। আক্রান্ত হয়েছেন আরও ৫,৩২২ জন। ভয়াবহ পরিস্থিতিতে স্থানীয়দের পাশাপাশি আতঙ্ক বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও। ইতালি থেকে আরও জানাচ্ছেন মাকসুদ রহমান। করোনার প্রভাবে হাজার মানুষের মৃত্যুর মিছিল আর লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে ইতালির বিস্তীর্ণ পথঘাট প্রত্যেকটা শহরে আক্রান্ত মানুষের আহাজারিতে নেমে এসেছে এক করুণ পরিস্থিতি। স্তব্ধতা নেমে এসেছে সমগ্র ইতালিতে। গড়বন্দী হয়েছেন ৬ কোটি মানুষ, সঙ্গে ৮০ লক্ষেরও বেশি প্রবাসী। তার ভিতর আছে ২ লক্ষাধিক বাংলাদেশি। আমরা খুব কষ্টের মধ্যে আমাদের জীবনটা কাটাচ্ছি। অবরুদ্ধ অবস্থায় টোটাল ইতালিতে করোনা ভাইরাসের কারণে আমরা প্রবাসীরা অনেক কষ্টের মধ্যে সময় পার করতেছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের আজকের দিনেও ৪৪৫ জন ইতালিয়ান নাগরিক মারা গেছে এই করোনা ভাইরাসে। ছেলে মেয়ে নিয়ে আমরা খুব কষ্টের দিন পার করতেছি। ফ্যামিলি নিয়ে আমরা এখানে অনেক কষ্টের মধ্যে, কারণ বাসা থেকে বাইরে হইতে পারে না, কোথাও যাওয়া যায় না ওদেরকে নিয়ে। ছেলেদের আবদার এখানে যাবে ওইখানে যাবে, অনেক কষ্টের সময় পার করতেছে। আমাদের জন্য সবাই সবার অবস্থান থেকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আমি ফারিদ। আমরা অনেকদিন ধরে অবরুদ্ধ, কোথাও যাইতে পারি না, নিতেও যাইতে পারি না, ঘুরতেও পারি না, কোথাও যাইতে পারি না, বাতায় বন্দি হয়ে থাকতে হয়। যতই দিন যাচ্ছে এতই করোনা ভাইরাসের আক্রান্ত বৃদ্ধি পাচ্ছে। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, কিন্তু আমরা বাসাতে গৃহবন্দী অবস্থা আছি বর্তমানে। ইতালিয়ান সরকার রেড অ্যালার্ট জারি করেছে, কিন্তু আমরা বাসা থেকে বেরোতে পারতেছি না। যাই হোক, আপনারা যারা আমাদের জন্য সবাই দোয়া করবেন। এই বাংলাদেশিদের সময় কাটে খুব অস্থিরভাবে, কারণ বাচ্চাদের স্কুলগুলো বন্ধ হয়ে আছে। লক্ষ লক্ষ বাংলাদেশির মধ্য থেকে কয়েক হাজার বাংলাদেশি দেশে পাড়ি জমিয়েছেন। তাদের প্রতি যারা ইতালিতে বসবাস করছেন তাদের কোনো ভালো ধারণা নেই। তারা বলতে চাচ্ছেন যে বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি, আমরা দেশকে ভালোবাসি প্রাণ দিয়ে, কিন্তু দেশের ভালোটা চাই। তার জন্য ভালোর জন্য এই মুহূর্তে বাংলাদেশে না গেলে যাদের নয় তারা যেন বাংলাদেশে না যান। ইতালিতে অবস্থানকারী প্রবাসী ভাই ও বন্ধুরা, আজকে আমি সিসিলির পালেরমো শহরে অবস্থান করছি এবং ইতালির সকল বাংলাদেশি ভাই বন্ধুকে অনুরোধ করছি আপনারা কেউ ঘর থেকে বের হবেন না, এবং যারা আমরা ইতালি থেকে বাংলাদেশে যাচ্ছি বা যাচ্ছেন আপনাদেরকে অনুরোধ করব বিশেষভাবে, বাংলাদেশকে বাঁচাতে হলে, বাংলাদেশকে এই রোগ থেকে মুক্ত করতে হলে আপনারা গিয়ে অন্ততপক্ষে ডাক্তারের পরামর্শ নেবেন, এবং ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা অন্ততপক্ষে 14 দিন ঘরের ভিতরেই থাকবেন। আপনাকে নিজেকে রক্ষা করুন, আপনার ভাই বোন মা বাবাকে রক্ষা করুন এবং দেশবাসীকে রক্ষা করুন। ইতালিয়ান সরকার, ইউরোপীয় ইউনিয়ন, ইউনাইটেড স্টেটস বা নর্থ আমেরিকান সোসাইটি কিংবা এশিয়ার চীন, জাপানের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করছেন যে কোনো একটা প্রতিষেধক আবিষ্কারের জন্য। আজ দ্বিতীয় টিম চীন থেকে এসেছেন ইতালিতে এবং সঙ্গে নিয়ে এসেছেন পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন এবং মাস্ক। দেখা যাক আগামী দিনগুলো করোনা পরিস্থিতির উন্নয়ন কোন পর্যায়ে পৌঁছে, সেই অপেক্ষায় সমগ্র জাতি, সঙ্গে প্রবাসীরাও। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ।